আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার বিষয় হবে, যদিও আমি বলছিলাম যে গত ভিডিওতে প্রায় শেষ করে দিয়েছি, কিন্তু তারপর মনে হলো যে ত্বরণ দিয়ে আরো একটা ম্যাথ করানো উচিত। সেই হিসাবে আমি ত্বরণের আরেকটা ম্যাথ নিয়ে আসলাম, যেটা আসলে অর্ধবার্ষিক পরীক্ষায় অ্যাডমিট কলেজে এসেছিল। সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে বলা হয়েছে যে একজন মাঝি স্থির অবস্থান এ হতে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে এবি বরাবর নৌকা চালিয়ে সি বিন্দুতে পৌঁছালো। দ্বিতীয় মাঝি বি বিন্দুতে পৌঁছানোর জন্য স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে এডি বরাবর নৌকা চালালো। স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের ত্বরণ না, স্রোতের বেগ দেওয়া আছে। ফিগারটা যদি আমরা একটু ড্র করি, তাহলে এরকম একটা ফিগার দেওয়া আছে প্রশ্নে। এটা আমার 12 নম্বর ভিডিও, তো 12 নম্বর প্রশ্নে আমি এখানে লিখলাম। আমাদের ফিগারটা এরকম দেওয়া আছে, এইটা সেই এ বিন্দু। প্রথম যে বলছে যে এ বি বরাবর পৌঁছাইছে, তার মানে এটা এ বি এখানে দেওয়া আছে, এটা সোজাসুজি বিন্দু এ বি। প্রথম মাঝি কোন দিকে চালিয়েছে বলছে যে প্রথম মাঝি এ থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে এ বি বরাবর নৌকা চালিয়েছে, তার মানে প্রথম মাঝি এই বরাবর নৌকা চালিয়েছে, কিন্তু পৌঁছেছে কোথায়? এইখানে কোন একটা বিন্দুতে, সি বিন্দুতে পৌঁছেছে। ওকে। আর দ্বিতীয় মাঝি বি বিন্দুতে পৌঁছানোর জন্য, এই যে বি বিন্দুতে পৌঁছানোর জন্য স্থির অবস্থান থেকে এডি বরাবর যাত্রা করেছে, মানে এই বরাবর এখানে একটা ডি বিন্দু দেওয়া আছে, এডি বরাবর যাত্রা করেছে। এবং এখানে একটা কোণের মান দেওয়া আছে, এই কোণের মানটা হচ্ছে 120 ডিগ্রি। টোটাল কোণের মান 120 ডিগ্রি। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর আমাদের নদীর প্রস্থ দেওয়া আছে, টোটাল দূরত্ব হচ্ছে 100 মিটার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকেও 2 মিটার/সেকেন্ড স্কয়ার, এখানেও 2 মিটার/সেকেন্ড স্কয়ার মাঝির ত্বরণ। আর এদিকে স্রোতের বেগ দেওয়া আছে, ইউ সমান হচ্ছে 5.37 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মাঝি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে। প্রশ্নটা বলছে বিসি পথের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম প্রশ্নটাই বলছে যে এই বিসি দূরত্বটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে গ নাম্বার আগে আমরা করি। গ নাম্বার প্রশ্ন হচ্ছে বিসি পথের দৈর্ঘ্য কত। বিসি পথের দৈর্ঘ্য কত? বিসি পথের দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতে চাই, প্রথম মাঝি কোন দিকে গিয়েছে দেখো তো। প্রথম মাঝি এই বরাবর গিয়েছে, তাহলে এই বরাবর মানে কি, তার নদী পার হতে একটা সময় আছে। তাহলে আর এই দূরত্বের জন্য আমার এই বরাবর বেগ লাগবে, তার মানে পার বরাবর বেগ কত সেটা আমি দেখে নিই আগে। পার বরাবর বেগ, দেখো পার বরাবর বেগ যখন নিব তখন শুধু ইউ আছে, কিন্তু পার বরাবর কিন্তু কোনো ভি থাকবে না। কেন থাকবে না? কারণ এই বরাবর যখন আমি যাব তখন পার বরাবর কোনো আমার যে নৌকার বেগ তার কোনো উপাংশ থাকে না। তার মানে কি, পার বরাবর শুধু মানে ইউ ইকুয়াল টু 5.37 মিটার/সেকেন্ড। ওকে, এখন নদী পার হতে সময় কি হবে? নদী পার হতে সময়, নদী পার হতে সময় টি ইকুয়াল টু, যে এর আগের ম্যাথে পড়লাম 2d/v সাইন আলফা। তো এখানে আসলে সাইন তো না, কি হবে এ বি, মানে নৌকার যে ত্বরণ, এ বি হচ্ছে নৌকার ত্বরণ, এ বি নৌকার ত্বরণ, সেটা দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আর এখানে অবশ্যই একটা রুট ওভার হবে, ওই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ওখান থেকে আমরা লিখলাম। তাহলে 2 ইন্টু দূরত্ব দেওয়া আছে 100, এখানে দেওয়া আছে 2, দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি 10 সেকেন্ড। তাহলে পার বরাবর দূরত্ব আর বিসি দূরত্ব আমরা বলতে পারি, বিসি দূরত্ব সমান ফাইনালি আমি লিখতে পারি কত হবে, নদী পার হতে কত সময় লাগছে 10 সেকেন্ড, আর এই বরাবর যে বেগ ছিল সেটা হচ্ছে 5.37, তার মানে 5.37 ইন্টু 10, দ্যাট মিনস 53.7 মিটার। এটা হবে বিসি দূরত্ব। তাহলে আমরা এভাবে, যদি ত্বরণ থাকে তাহলে এভাবে আমরা দূরত্বগুলো বের করে নিতে পারি। এখন পরের কথা বলছে, পরের প্রশ্নটা বলছে যে ওই যে দ্বিতীয় মাঝিকে, এই যে এই মাঝিটা যে এডি বরাবর যাত্রা করেছিল, সে আদৌ বি বিন্দুতে পৌঁছাতে পারলো কি পারলো না সেটা আমাদের লাগবে। তাহলে বি বিন্দুতে পৌঁছাতে পারলো কি পারলো না, তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা উপায় বের করতে পারি। একটা সে কতক্ষণে যে পৌঁছালো সেটা বের করতে পারি, আর একটা হলো তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা দিয়ে আমরা বের করতে পারি। যদি তার অতিক্রান্ত দূরত্ব নদীর প্রস্থের সমান হয় তাহলে সে পৌঁছাতে পারবে, আর অতিক্রান্ত দূরত্ব যদি নদীর প্রস্থের সমান না হয় তাহলে পৌঁছাতে পারবে না। আবার বলি যে এই মাঝি যেহেতু এই দিকে একটা ত্বরণে যাচ্ছে, তাহলে তার নদীর প্রস্থ যেটা সেটা কত,
100 মিটার। যদি সে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে সে কি করতে পারবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারবে, আদারওয়াইজ পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা বলছে যে দ্বিতীয় মাঝি বি বিন্দুতে পৌঁছাতে পারবে কি না সেটা আমরা বের করার চেষ্টা করব। তো এখানে আমাদের যে নদীর প্রস্থ, সেই নদীর প্রস্থ কত, 100 মিটার, সেটা আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমরা এখন বের করি যে আসলে, এক কাজ করো আগে এটা তুলে নাও, তারপরে আমি পরের টাকা দেখছি। আশা করি তোলা হয়েছে। তো আমাদের পরের প্রশ্নটা যেটা ছিল যে মাঝি আসলে প্রস্থ বরাবর পৌঁছাতে পারবে কি না, তার মানে মাঝি প্রস্থ বরাবর পৌঁছাতে হলে তার যে কোণের মান সেটা 90 ডিগ্রি হতে হবে। তো এখন আমাদের দেখতে হবে যে মাঝি আসলে 90 ডিগ্রি কোণে পৌঁছাতে পারে কি পারে না। যদি 90 ডিগ্রি কোণে পৌঁছাতে পারে তাহলে অবশ্যই সে পৌঁছাতে পারবে, আর যদি না পারে তাহলে পারবে না। তো এখন ঘ নম্বর হচ্ছে, আমরা যদি প্রথমে চিন্তা করি নদী পার হতে কত সময় লাগবে সেটা একটু দেখি। নদী পার হতে সময়, সে টি ইকুয়াল টু 2d ডিভাইড বাই এ বি সাইন 120 ডিগ্রি, তারপর ওটা পারে 2 ইন্টু ডির মান কত 100 ডিভাইড বাই এ বি মানে 2 সাইন 120। তাহলে এখানে দেখো এই মানটা আসে হচ্ছে 10.74564, 10.74564 সেকেন্ড, এত সেকেন্ড সময় লাগে। একটু লক্ষ্য করো তো, এই সেকেন্ড সময় তার বেগটা কোথায় থাকবে, একদম এই প্রান্তে গিয়ে তার একটা বেগ থাকবে। তার মানে ওই বেগের সাথে আমরা এখানে যদি কোণের মানটা হিসাব করি যে সে আসলে যখন এই দিক থেকে যাচ্ছিল, সে এই বেগের সাথে যখন আছে, তখন এই বেগের সাথে এই বেগটা কত ডিগ্রি কোণে আছে, যদি আমরা সেটা নিয়ে আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কোণের মানটা দেখবো আদৌ 120 ডিগ্রি, সরি 90 ডিগ্রি হয় কিনা। এই যে এখানে কোণের মানটা 90 ডিগ্রি হয় কিনা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি আমরা এখন দেখি যে টি সময় পর বেগ, তো ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 প্লাস এটি, তাহলে এর মান কত ছিল 2 আর টির মান কত 10.74564, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 21.49139, 21.49139। তার মানে এই বেগে সে ওই কর্নারে গিয়ে পৌঁছাইছে, মানে একদম প্রান্তে গিয়ে পৌঁছাইছে এখানে। এখন আসো সে তাহলে কত কোণে পৌঁছালো, তার মানে এইখানে যখন ছিল সে, তখন সে 90 ডিগ্রি কোণে ছিল। তাহলে সেটা আমরা দেখবো যে দুইটা বেগ যখন ছিল তখন এই বেগ আর এই বেগ, এই দুইটা বেগের লব্ধি কি আদৌ 90 ডিগ্রি আছে। যদি দুইটা বেগের লব্ধি 90 ডিগ্রি থাকে তাহলে আমরা বুঝবো যে না, সে ওইখানে পৌঁছিয়েছে। তাহলে এখন আমি যদি বলি যেহেতু আমাদের এদিকে কোনো ত্বরণ নাই, মানে এদিকে যেহেতু ত্বরণ নাই, তার মানে সে এইদিকেই পৌঁছাইছে। তাহলে এই দিকে যদি যাই তার মানে কি আমাদের এই ত্বরণ নিয়ে কাজ করতে হবে। আর এখানে যে বেগের মান আছে সেই বেগের মান হচ্ছে এই যে ডি বিন্দু বা এরকম কোন একটা জায়গার বিন্দুর বেগ, মানে বিপরীত প্রান্তের বেগ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টি সময় পরে বেগ এইটা। তাহলে এখন টি সময়ে কৌণিক ব্যবধান তুমি বলতে পারো, মানে টি সময় পরে তার কৌণিক ব্যবধান কোথায় সেটা আমরা বের করি। থিটা ইকুয়াল টু, সে কত ডিগ্রি কোণে গিয়েছে 120 ডিগ্রি কোণে যাত্রা করেছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, কার সাথে কোণ ধরবো, ইউ এর সাথে কোণ ধরবো, তার মানে ইউ ফ্রি ভি সাইন 120 ভি কস 120। আর ভি কোনটা, ভি এই যে এই ভি, অর্থাৎ শুরুর ভি বা মাঝের ভি আমরা নিব না, একদম শেষ প্রান্তের ভিটা নিয়ে কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে দেখো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ভি এর মান কত লেখা যায় 21.49, 21.49139 সাইন 120 ডিভাইড বাই 5.37 প্লাস 21.49139 cos 120। এই পুরো মানটা এখন যদি ক্যালকুলেট করো তাহলে একটা নেগেটিভ মান আসে। নেগেটিভ মান আসে বলতে এখানে মান আসবে -73.889 ডিগ্রি। তার মানে বিষয়টা দেখানো যাচ্ছে যে আমি যদি এই দিকে ধরি তার মানে কি এই দিকের সাথে 73 কোণে আছে, তার মানে এটা যদি 180
ডিগ্রির সাথে যোগ করে দেই, তাহলে সেক্ষেত্রে মান পাবো 106.11 ডিগ্রি, অর্থাৎ পজিটিভ দিকে পাবো 106.11 ডিগ্রি। তার মানে কি এক্স ওয়াই ইউ এর সাথে আমাদের কোণের মানটা সে 90 ডিগ্রি কোণে থাকবে না। আর যেহেতু 90 ডিগ্রি কোণে থাকবে না, কত ডিগ্রি কোণে থাকবে? 106.11 ডিগ্রি কোণে থাকবে। যেহেতু থিটার মানটা এখানে লিখবা, যেহেতু থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, সেহেতু সে প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে পারবে না, যার কারণে বি বিন্দুতে পৌঁছাতে তার সম্ভব হবে না বা সে পৌঁছাতে পারবে না। আশা করি তোমাদের এই ম্যাথটা একটু কমপ্লেক্স ম্যাথ ছিল, অ্যাডেড কলেজে এসেছিল। যাই হোক, অনেকে হয়তো করতে পেরেছে, অনেকে করতে পারেনি। এই ম্যাথটা অন্য কোনো নিয়মেও হয়তো করা যেতে পারে, আমার কাছে এই নিয়মটা মনে হয়েছে তাই আমি এটা করলাম। অন্য কোনো নিয়মে যদি কেউ করতে পারো কমেন্ট সেকশন তোমরা দিও, আমি ওটা দেখে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর এর মাধ্যমে মোটামুটি আমাদের ভেক্টরের সাজেশন গুলা বা ভেক্টরের পড়াশোনাগুলো আপাতত শেষ হলো। আমাদের নেক্সট ভিডিওগুলো তৈরি হবে গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, কার শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, এবং আমি চেষ্টা করব যে এই সপ্তাহটার মধ্যে বাদবাকি ভিডিওগুলো আপলোড করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।